চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি মাহফুজ আলম বলছেন, অর্থনীতি মিরাকল ঘটনা যে ঘুরে দাঁড়িয়েছে। এই ঘুরে দাঁড়ানোটাকে তিনি মিরাকল বলছেন। কিন্তু কিছু কিছু চিত্র আসছে, কিছু তথ্য, সেগুলো কিন্তু খুবই নেতিবাচক। যেমন খেলাপি ঋণ বেড়ে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা। এই যখন অবস্থা, তখন গভর্নর বলছেন কয়েকটি ব্যাংকের বাঁচার সম্ভাবনা ক্ষীণ। খুবই আপনারা জানেন যে অন্তত ব্যাংক নিয়ে যদি বাড়তি কথা বলা হয়, একটা দুইটা কথাই যথেষ্ট। ঠাস করে ব্যাংকের অবস্থা খারাপ হয়ে যায়, গ্রাহকদের মধ্যে হুড়হুড়ি তৈরি হয়ে যায়। সেখানে স্বয়ং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে কয়েকটি ব্যাংকের বাঁচার সম্ভাবনা ক্ষীণ। তাহলে কোন ব্যাংক? সবার মধ্যেই তো মনে করে যে কি জানি, আমি যে ব্যাংকে টাকা রাখি সেই ব্যাংকের অবস্থা খারাপ, টাকা তোল তাড়াতাড়ি। তো এটা কেন তিনি বললেন? তিনি অত্যন্ত পণ্ডিত বিজ্ঞ মানুষ, এটা আমি বুঝতে পারছি না। এখানে বলছে আরেকটি খবরে যে খেলাপি ঋণ বেড়ে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা। খেলাপি ঋণের পরিমাণ ৩ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বর্তমানে তার ৩.৫ লাখ কোটি টাকা ছুঁই ছুঁই করছে। অর্থাৎ এখন তো সেই মাফিয়া ব্যবসায়ীরা দৌড়ের উপরে। তারা কি লোন শোধ করবে? তারা তো দেশ ত্যাগ করে তারা নিরাপদ জায়গায় চলে গেছে, আর খেলাপি ঋণ বাড়ছে। দেশের ব্যাংক ব্যবস্থায় গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৩,৪৫,৭৬৫ কোটি টাকা, যা গত সেপ্টেম্বর শেষে ছিল 2,84,977 কোটি টাকা। অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে শ্রেণীকৃত ঋণ বা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬০,৭87 কোটি টাকা। ডিসেম্বর শেষে মোট বিতরণ করা ঋণের 20.20% খেলাপি হয়ে গেছে। তো এইটা একটা চিত্র পেলাম। আর একটা খারাপ অবস্থা, সেটি হলো যে এই পরিস্থিতিতে গভর্নর বলছেন আহসান এইচ মনসুর যে কয়েকটি ব্যাংকের বাঁচার সম্ভাবনা ক্ষীণ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন কয়েকটি ব্যাংকের খেলাপি ঋণ প্রায় 87%, যার পুরো দায় একটি পরিবারের। কোন পরিবার এটা বুঝলাম না, নাম কেন বললেন না। এসব ব্যাংকের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। এটা কি এস আলম নাকি সালমান এফ রহমান? আচ্ছা, প্রচেষ্টার পরেও হয়তো হবে না। ব্যাংক খাতের বর্তমান প্রেক্ষাপটে এখনই ডিজিটাল ব্যাংকের অনুমোদন না দেওয়ার কথা বলেন তিনি। মঙ্গলবার মহাখালীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে গভর্নর এই কথা বলেন। গভর্নর মনে করেন সুশাসনের মাধ্যমে ব্যাংকগুলোর পুনর্বাসন সম্ভব কিনা সেটা দেখতে হবে। সব ব্যাংক যে বেঁচে যাবে তা নয়, এটাও সত্যি। ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অবস্থা আগের চেয়ে ভালো। ইসলামী ব্যাংক এবং ইউসিবিএল এর কথা, কারণ তাদের তারল্য সহায়তা লাগছে না। শুধুমাত্র এই দুই ব্যাংকের অর্ধেকের বেশি সমস্যার সমাধান করলে ব্যাংকিং খাতের সমস্যা দূর করা যাবে। তিনি বলেন, তাই এসব ব্যাংকের উপর থেকে বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হবে। এসব ব্যাংকের নতুন ঋণ দেওয়া, অন্যান্য বিধিনিষেধ সামনে উঠিয়ে নেওয়া হবে। তো ভালো, এখন নাম ধরে ধরে যদি কোনটা খারাপ অবস্থা কোনটা, অবশ্য তিনি বলেননি যে কোন কোন ব্যাংকের, কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই কথা বললে কিন্তু গ্রাহকরা এমনিতেই ভয়ের মধ্যে আছে যে তারা টাকা উঠায় নিচ্ছে, এমনকি সঞ্চয়পত্র ভেঙে ভেঙে খাচ্ছে। তো ব্যাংকের গভর্নর এরকম একটি কথা বললে কিন্তু ব্যাংকের অবস্থাটা আরও করুণ হবে। তখন তার যে প্রচেষ্টা ব্যাংকগুলো বাঁচানোর জন্য, পুরো প্রচেষ্টাই কিন্তু বৃথা হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।